আসসালামু আলাইকুম বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসসির কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তো এইচএসসির অর্গানিক কেমিস্ট্রির আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল একটা ডিসকাশন। যে এটা আমরা নোমেনক্লেচার বা নামকরণ নিয়ে কথা বলবো। একটা কোশ্চিন স্বাভাবিকভাবে আসে যে আসলে নামকরণ এইটি আসলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেখার জন্য, বেসিক থেকে শেখার জন্য নামকরণটা আসলে কতটুকু গুরুত্ব বহন করে। এটি যদি আপনি এভাবে ভাবেন যে নামকরণ ছাড়া অর্গানিক কেমিস্ট্রি পড়া যাবে না বা অর্গানিক কেমিস্ট্রি বোঝা যাবে না, তাহলে বিষয়টা ঠিক হবে না। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটনা দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি ঘটনা দাঁড়াচ্ছে হলো যে নামকরণ আপনি পারেন আর না পারেন, হ্যাঁ, নামকরণের উপরে আপনার ডেপথ নলেজ থাক আর না থাক, অর্গানিক কেমিস্ট্রি পড়তে আপনার কোনো সমস্যা হবে না একটা সার্টেন লেভেল পর্যন্ত। কিন্তু আহ, উম, নিজের কনফিডেন্সের জন্য এবং অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রিকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই নামকরণ বিষয়টা বা নামকরণ সম্পর্কে একটি ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। না হলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি একটা একটা পর্যায়ে যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। সেই জন্য নামকরণ অবশ্যই আমরা শিখব এবং খুব ভালোভাবে শিখব। আশা করছি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এইচএসসির জন্য যে ফান্ডামেন্টাল নামকরণের যে বেসিকটা আপনি শিখবেন, এটি সারা জীবনের জন্য থেকে যাবে। আপনি যদি অনার্স পড়তে যান কেমিস্ট্রিতে, তাহলে শুধুমাত্র বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, তাহলে শুধুমাত্র হচ্ছে যে আপনার নামকরণ সম্পর্কে আরো ডিটেলস নলেজ ইন ফিউচারে আসবে। আদারওয়াইজ আপনার এটা দরকার হবে না। আচ্ছা, তাহলে আমরা নামকরণের বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো শেখার জন্য বা সেই জিনিসগুলো জানার জন্য আমরা কতগুলো সহজ প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, যার মাধ্যমে আমরা ইজিলি নামকরণ শিখে যাব। আজকের ক্লাসের পরে আপনাদের অবস্থাটা এরকম হবে যে নামকরণ নিয়ে আর কোনো প্যারা থাকবে না, নামকরণ নিয়ে কোনো টেনশন থাকবে না। নামকরণ বেসিক জিনিসগুলো আপনি জেনে যাবেন, এরপরে গ্র্যাজুয়ালি আপনি নামকরণ শিখতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে নামকরণটা এইচএসসি একাডেমিকের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আর হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টাকে যদি আপনি কনসিডার করেন, তাহলে হচ্ছে নামকরণের যে কনসিকুয়েন্স বা ইম্পর্টেন্স, এটি এইচএসসি একাডেমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা খুব ভালো করে না শেখেন, তাহলে অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চিন থাকে এবং অ্যাডমিশন টেস্টে ভালো করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ এই নামকরণ থেকে যে কোশ্চিনগুলো থাকে সেগুলো কোশ্চিনগুলো অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, আমরা আহ, এই এইচএসসির যে সব প্রিপারেটরি কোর্সগুলো কভার করে থাকি আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ওয়েবসাইটের এই যে এইচএসসি অনলাইন এই বাটনে ক্লিক করলে এইচএসসির সবগুলো কোর্স এবং অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে কোর্সগুলো সেগুলো এখান থেকে পাওয়া যাবে। এবং ন্যূনতম কোর্স ফি দিয়ে অনেক সহজেই আপনি বাসায় বসে কম খরচে আপনি আপনার সকল এইচএসসির কোর্সগুলো করতে পারবেন। তো আজকের আমরা এখন যে বিষয়টি আলোচনায় যাব, তাহলে আজকের আমাদের আলোচনার যে বিষয়টা সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এইচএসসির অর্গানিক কেমিস্ট্রির নামকরণ। এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা নামকরণকে আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করে থাকি। নামকরণটা হচ্ছে কোনো একটা জিনিসের নাম কি হবে সেটি সম্পর্কে, সেটি যেন আমি বলতে পারি, সেটি যেন আমার বুঝতে পারি, সেটি সম্পর্কে জানার জন্য এই নামকরণকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে নোমেন, নো, MEN ক্লেচার, CLATUR, নোমেনক্লেচার। বাংলায় হচ্ছে নামকরণ, ঠিক আছে? নাম, ক, র আর মূর্ধন্য, নামকরণ। তো এই নামকরণের ভিতরে আমরা এখন আস্তে আস্তে ক্লাসে যাব। প্যারা বা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। খুব সহজে, আমি যেমনটি বলেছিলাম, খুব সহজেই হচ্ছে আমরা নামকরণটা শিখে যাব এবং কতগুলো খুবই বেসিক প্রিন্সিপাল আমরা শিখবো, যে বেসিক প্রিন্সিপালের মাধ্যমে নামকরণটা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তো প্রথমে একটা জিনিস বলে নিই যে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন আছে, যেগুলো যদি আপনি শিখেন বা যদি আত্মস্থ করতে পারেন, তাহলে কেমিক্যাল রিয়াকশনগুলো অনেক ইজি হয়ে যাবে। আর যদি এই সম্পর্কে আপনার ধারণাটা একদম শূন্যের কোটায় থাকে, তাহলে যেটি হবে কেমিক্যাল রিয়াকশনগুলোকে মনে রাখা বা ধারণ করা বা আত্মস্থ করা বা পরীক্ষায় কারেক্টলি লেখা বা অ্যাডমিশন টেস্টে ভালো করা, এই প্রতিটা পদক্ষেপে আপনি ধাক্কা খাবেন।
সো ডিসিশন ইজ ইয়ার্স, যে আপনি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে শিখবেন নাকি শিখবেন না। যদি আপনার নিজের যে প্রত্যাশা রয়েছে বা নিজের যে স্বপ্ন রয়েছে, ইন্টারমিডিয়েটের পরে যে জায়গায় আপনি আপনাকে নিজেকে দেখতে চান, কোনো একটা ভালো প্ল্যাটফর্মে যদি দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নামকরণ শিখতে হবে এবং অর্গানিক কেমিস্ট্রি ভালো করে শিখতে হবে। এর কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হাইড্রোকার্বন সম্পর্কে। আমাদের একটা ধারণা আছে। তো হাইড্রোকার্বনের আমরা একটা ক্লাসিফিকেশন বা একটা গ্রুপ হচ্ছে অ্যালকেন, তাই না? তো এই হাইড্রোকার্বনগুলোকে আমরা কয়টা ভাবে ভাগ করে থাকি? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এইটি সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে। তারপরে আমি সবার স্বার্থে একবার বলে নিচ্ছি, যাতে করে সবাই আমরা বুঝতে পারি আর কি। তো অ্যালকেনটা কি বেসিক্যালি? অ্যালকেন আমরা বাংলায় আমরা এভাবে লিখি, এল কে এ কে এ এন ই, অ্যালকেন ইকুয়াল টু হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে এই যে এরকম, এটা হচ্ছে অ্যালকেন। আরটা হচ্ছে অ্যালকিন, কে ই এন ই, অ্যালকিন। এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে এরকম। আর একটা হচ্ছে অ্যালকাইন, এটি হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এছাড়াও নামকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের চলে আসে, সেটি হচ্ছে আহ, উম, আমরা যখন হাইড্রোকার্বন, যেহেতু আমরা আজকে অ্যালকেনের নামকরণটা নিয়ে আলোচনা করব, সুতরাং আমরা অ্যালকেনের ভিতরে থাকি। তো অ্যালকেনের এই ধরুন আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে ফর অ্যাডমিশন টেস্ট, এগুলো সাধারণত দরকার হয়ে পড়ে এবং এটা পরবর্তীতে লাগবে আপনি যখন প্রিপারেশন নিতে যাবেন। তো সেক্ষেত্রে আমি এখানে বলে নিই এই সুযোগে, তাহলে সহজে মনে থাকবে। সিএন, এটার সাধারণ ফর্মুলা H2n, 2n+2। হ্যাঁ, আর এটার সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n, আর এটার সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n-2। আচ্ছা, আরেকটি জিনিস আমাদের নামকরণের ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে, সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল রেডিক্যাল। হ্যাঁ, অ্যালকাইল রেডিক্যালটা কি? ধরেন আমরা অ্যালকেন যে গ্রুপ বা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলি গ্রুপে যদি আমরা লিখি, এটার নাম হচ্ছে কি মিথেন, তাই না? তারপরটা কি? C2H5H6। তারপরটা কি? মিথেন ইথেন প্রোপেন, তাই না? C3H8, তাই না? আরটা হচ্ছে বিউটেন, C4, 8, 9, 10 H10, তাই না? তো মিথেন, ইথান, প্রোপেন এবং বিউটেন। তারপরে পেন্টেন আছে, হেক্সেন আছে, হেপটেন আছে, অক্টেন আছে, নোনেন আছে, ডেকেন আছে, ইত্যাদি চলতে থাকবে। তো এই যে হাইড্রো কার্বন গ্রুপ, এই হাইড্রোকার্বন গ্রুপে এই হাইড্রোকার্বন গ্রুপে আপনার হচ্ছে থেকে যদি একটা হাইড্রোজেনকে, এটা কিন্তু হাইড্রোকার্বন গ্রুপের অ্যালকেন গ্রুপ, তাই না? তো অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরায় ফেলতে পারি, সরায় ফেলে যে অংশটা থাকবে, সে অংশটা দেখতে কিরকম হবে? এই যে এরকম হবে, সিএসসি এটা। এইটার নাম হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল। এখন যে গ্রুপ থেকে অরিজিন থেকে এটা উৎপন্ন হলো, তার নাম অনুসারে নামকরণ করা হবে, তাহলে এটাকে মিথাইল বলা হয়। মিথাইল কেন মিথাইল বলা হলো? বিকজ এটা মিথেন থেকে আসছে। তাহলে এইখান থেকে যেটা আসবে সেটা কিরকম হবে? সেটি হবে হচ্ছে C2H5, তাই না? এই যে এরকম এরকম হবে। এটাকে তাহলে আমরা কি বলবো? এটা যেহেতু ইথেন, তাহলে আমরা বলবো হচ্ছে ইথাইল। অনুরূপ ভাবে নিচের গুলো, তাহলে এই জায়গায় আমরা শিখে গেলাম এগুলোকে আমরা কি বলছি? অ্যালকাইল রেডিক্যাল বলছি। কেন? বিকজ অ্যালকেন থেকে এটা উৎপন্ন। অ্যালকেন থেকে যে রেডিক্যাল গুলো উৎপন্ন হয় একটা হাইড্রোজেন অপসারিত হওয়ার পরে, সেগুলোকে আমরা বলে থাকি অ্যালকাইল রেডিক্যাল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের স্ট্রাকচার পেয়ে গেছি, কেমিক্যাল স্ট্রাকচার পেলাম। আমরা আলোচনা করব অ্যালকেন নিয়ে, সেটি সম্পর্কে আমরা জানলাম। আমরা প্রথম মোটামুটি আপনি যদি মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন এই পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, তাহলেও আপনার কাজ চলে যাবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ভালোভাবে সফলভাবে আপনি পার করতে পারবেন এবং রিয়াকশন গুলো ভালো করে বুঝতে পারবেন। যদিও বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপগুলো আসবে, তো সেগুলো আমরা আহ, বুঝতে পারবো আর কি। আর এদের সাথে অনেক সময় এই যে অ্যালকেনের সাথে
অনেক সময় হচ্ছে আপনার হাইড্রক্সিল গ্রুপগুলো বা ফাংশনাল গ্রুপগুলো বা কার্বক্সি গ্রুপগুলো এগুলো যুক্ত থাকে, এবং যুক্ত থাকার পরবর্তীতে সেটের নাম অনুসারে নামকরণ হয়। এগুলোর আলাদা রুলস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব, যেটা এক মুহূর্তে দরকার নাই আমাদের। তো আমরা অ্যালকিনের উপরে ফোকাস করি। এখন দেখেন যে এই নামকরণ জিনিসটা কি। নামকরণ জিনিসটা হচ্ছে কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ডের বা কোনো একটা যৌগের এমন একটা নাম দেওয়া, এমন একটা নাম নির্বাচন করা, যেই নামে গোটা বিশ্বের সকল সায়েন্সের লোকজন বা বিজ্ঞানের লোকজন, বিজ্ঞান মনস্ক লোকজন বা সায়েন্টিস্টরা বুঝতে পারবে, সেটি হচ্ছে নামকরণ। যেমন ধরেন সোডিয়াম, সোডিয়ামের অরিজিনালি আমরা নাম কি, ন্যাট্রিয়াম, তাই না? কিন্তু সোডিয়াম দিয়ে কেউ ন্যাট্রিয়াম বুঝবে না। সোডিয়াম দিয়ে প্রথমত সোডিয়ামই বুঝবে, তারপরে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চিন্তা করতে গেলে ন্যাট্রিয়াম বুঝবে। তাহলে এনে দিয়ে আমরা কি বুঝবো, সোডিয়াম। এই নামটা ঠিক করছে কে? এই নামটা ঠিক করে কে? এই নামটা ঠিক করে হচ্ছে IUPAC। ইউ প্যাক বলে, কেউ আই প্যাক বলে, ইত্যাদি। এটাকে পুরা পুরা যদি এলাবোরেশন করেন, তাহলে IUPAC এর এলাবোরেশন কি সেটা আমরা একটু দেখি। এটি হচ্ছে IUPAC। আমি কিন্তু খুব স্লো যাচ্ছি যাতে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তারপরে যদি কেউ না বোঝেন কমেন্ট করতে হবে ভিডিওর নিচে। আচ্ছা, IUPAC, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি একটু লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন, পিতে হচ্ছে পিওর, এতে হচ্ছে অ্যাপ্লাইড, আর সিতে হচ্ছে কেমিস্ট্রি। তাহলে কি দাঁড়ালো? IUPAC বা ইউপ্যাক, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইউনিয়ন অফ, এখানে একটা অফ আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, এখানে একটা অফটা দিয়ে দিই নাহলে আপনারা ভুল করবেন। অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে এই সংস্থা গোটা বিশ্বের যত কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল স্পেসিস রয়েছে, সেই কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল স্পেসিসের বৈজ্ঞানিক বা নামকরণ বা কেমিক্যাল নামকরণটা নিশ্চিত করে। অর্থাৎ নতুন একটা যৌগ যদি আজকে আবিষ্কার হয় বা মৌল আবিষ্কার হয়, সেটির নাম কি হবে তা সে নির্ধারণ করবে কে? এই যে ইউপ্যাক। নিশ্চয়ই এটুকু বুঝে গেল। এরপরে আমরা জানি যে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের কতগুলো পলিসি রয়েছে। পলিসিগুলো কি কি? আমরা পলিসিগুলোতে যদি যাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো। তো এর জন্য আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের হেল্প নিব। হ্যাঁ, তো আমরা চলেন পাওয়ার পয়েন্ট স্লাইডটা একটু দেখেই, দেখে আমরা আলোচনাটা শুরু করব। এখানে আমাদের বুঝতে সহায়তা করবে। আমরা খুব ধীরে ধীরে যাচ্ছি, বিকজ হচ্ছে যে আমরা চেয়েছি যে আপনারা যেন খুব ঠান্ডা মাথায় বোঝেন। এরপরের ক্লাসে আমরা আরো ডিটেলস যাব, আজকে একটু হালকা আলোচনা হচ্ছে। HSC অর্গানিক কেমিস্ট্রি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অর্গানিক কেমিস্ট্রি এবং HSC এর অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে থাকি। নামকরণ নিয়ে আজকের আলোচনা। অর্গানিক শিখতে কি নামকরণ লাগে, নামকরণ নিয়ে প্যারা লাগে। হ্যাঁ, তো এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সলিউশনটা কি হবে সেটি আমরা নিয়ে আজকে কথা বলবো। তো এইখানে এইখানে হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে চাইছিলাম সেটি এখানে আসলে